কক্সবাজার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোথাও ঘুরতে যাওয়ার আগে যদি প্রথম কোনো ডেস্টিনেশনের কথা চিন্তা করে সবার আগেই তাদের মাথায় চলে আসে কক্সবাজার। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তৌহিদ। আর আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর জনপ্রিয় পর্যটক স্থান কক্সবাজার। এই ভিডিওতে আমরা দেখব মেরিন ড্রাইভের অসাধারণ সৌন্দর্য, টেকনাফের অসাধারণ ভিউ, আর কক্সবাজারে বাইক ভাড়া করার পদ্ধতি, আর সেরা কিছু খাবারের ঠিকানা। মেরিন ড্রাইভের সমুদ্র আর পাহাড়ের অসাধারণ কম্বিনেশন, বিচ বাইক রাইডের অসাধারণ এক্সপিরিয়েন্স। আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের কিছু আননোন প্লেস যেখানে আমি আগে যাই নাই। এবারে এসে এই জায়গাগুলো ঘুরতেছি। টেকনাফ আমি এর আগে যাই নাই, সাবরাং আসি নাই, আর পাটোয়া ট্রেক পর্যন্ত লাস্ট আসছি, এবং আজকে আমি এই জায়গাগুলো নিয়ে আপনাদের সাথে এক্সপ্লোর করে বেড়াবো। কি করতেছো তোমরা? আমরা সকালে নাস্তা খাবো, আর সেই নাস্তা খাওয়ার জন্য আসলে আমরা তো হোটেল পেয়ে গেছি সকাল সকাল, কিন্তু ব্যাপারটা হচ্ছে নাস্তা দেয় নাই। ঠিক আছে, কমপ্লিমেন্টারি যে বুফে আমাদের সকালে নাস্তাটা দিবে সেটা আগামীকালকে পাবো। হলো আমরা আগামীকালকে এখানে সকালে থাকি কিনা, কারণ আমরা হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যান করতে পারি যদি টিকিট পাই, যেহেতু আমরা টিকিট পাই নাই। তা এখন হচ্ছে সকালের নাস্তাটা খাইতে আমি যাচ্ছি। চলো নাস্তা খেয়ে আসি। লেগে বেরোইছি বাইক নিতে, কারণ বাইক রেন্ট না নিয়ে মেরিন ড্রাইভের এই সাইডটা ঘোরা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। সো এখন এই বাইকটা জিক্সারটা যেহেতু আমি চালাই হলো, এর জন্য একটা জিক্সার ভাড়া নিচ্ছি। এখানে আসলে আসলে অনেক দামাদামি করতে হয়, আর এখন হচ্ছে এই বাইকটার জন্য আমি 1700 টাকা সারা দিনের জন্য নিয়েছি, যে আমি 8টার সময় বাইকটা রিটার্ন করবো। এখন 11টার মতো বাজে, ঘন্টা প্রতি নিলে 250-300 টাকা ওরা মোলামুলি করে। তো আপনি যখন এখানে একটা জিনিস বাইকটা যখন নিবেন, বাইকটা ভিডিও করে নেবেন, কারণ এখানে বাইকটাতে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। আর আমার তেল নিতে হবে এক জায়গা থেকে, ওরা কিন্তু তেল দিবে না, সাথে তেল নাই, আমার তেল ভরে নিতে হবে। দেখতে দেখতে মেরিন ড্রাইভ চলে আসছি। এটি বাংলাদেশের সবচেয়ে লম্বা সমুদ্র তীরবর্তী সড়ক, যার এক পাশে আছে সমুদ্র, আরেক পাশে আছে পাহাড়। মানে জায়গার লুকটাই অসাধারণ একটা লুক। আর এই রাস্তায় স্পেশালি বাইক চালাতে অন্যরকম এক অভিজ্ঞতা। আর আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আজকে টেকনাফ। আমরা আগে টেকনাফ যাব, দেন টেকনাফ থেকে আমরা ব্যাক করার সময় যেই জায়গাগুলো ঘুরে দেখতে পারি সেগুলো ঘুরে দেখব। কারণ আগে যদি আমরা এই সাইডগুলো ঘুরে দেখি, তারপর আমরা টেকনাফ ঘুরে দেখতে পারবো না। তাই আগে আমরা চলে যাচ্ছি টেকনাফ। তো টেকনাফ থেকে আস্তে ধীরে যখন আমরা ব্যাক করব, তখন আমাদের চোখের সামনে যেই জায়গাগুলো পড়বে, আমরা আজকে কক্সবাজারে সেই জায়গাগুলো ঘুরবো। আর এই যে দেখেন বাইকের বাম সাইডে যে পাহাড়গুলো, এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, এর সৌন্দর্য আসলে খালি চোখে যতটুকু দেখা যাচ্ছে আসলে বলার বাইরে। আর এটি অ্যাকোহলিক টুরিস্ট কার্নিভাল, একটি বাস সার্ভিস যেটি পুরো মেরিন ড্রাইভে পর্যটকদের নিয়ে ঘুরে বেড়ায়। আমরা টেকনাফ 0 পয়েন্ট পার হয়ে আর একটু সামনে আসছি। এই জায়গার নাম হচ্ছে সাবরাং বেরিবাদ, 0 কিলোমিটার এখানে। এইখানে লোকাল খাবার আছে, লোকাল খাবার খাবো। হ্যাঁ খাবো, একটু পরে দাঁড়ান দেখি একটু। লোকাল হোটেল আছে না কিছু, একদম নর্মাল খোলা হোটেল, বাট খাবারের মান মনে হচ্ছে ভালো। এখান থেকে খাবার অর্ডার করবো। বাতাস, মানে সবাই কিন্তু আইসে এখানে বসতেছে, যারা স্পেশালি টেকনাফ পর্যন্ত আসতেছে তারা এখানে এসে বসতেছে। কিন্তু আই থিঙ্ক আমাদের মনে হয় লেট হয়ে গেছে, আমরা খুব বেশি স্লো চলে আসছি। আমরা মনে হয় অন্যান্য জায়গাগুলো দেরি করে বেরিয়েছি, অন্যান্য জায়গাগুলো আমরা মনে হয় ওইভাবে এক্সপ্লোর করতে পারবো না। কত রাখবেন? 100 টাকা ভাইয়া। 70 টাকা রাখেন। এটা আমরা কিনে 50 টাকা আদা কেন? আচ্ছা 80 টাকা করে রাখেন। না 50 টাকা, না 50 টাকা কেন? পাশেই একটা গ্রুপের কাছে 80 টাকা করে বিক্রি করতেছে, আর আমি 80 টাকা করে বললাম, ও দিবেন। তাই এর মধ্যে সেখানে খাবো না, খাবার অর্ডার করতে। এই ভাইয়া ভর্তা কত করে? আপনার এখানে মাছ ভর্তা আছে। হ্যাঁ মাছ ভর্তা কত? মাছ ভর্তা 150। সত্যি ভর্তা প্যাকেজে বলতে ভাত ডাল আলু। ওকে, মানে ওরা একদম কনফিউশন, ওরা কনফিউজ একটা এমন ভাবে প্যাকেজ, ওরা মানে কিভাবে কি করতে খাবার বিক্রি করতেছে এটাই ওরা কনফিউশন হচ্ছে। আতপ চাল, আটারি আতপ নাকি? কেমন হচ্ছে? ভালো। এই সিন গুলা দেখা যায় হচ্ছে সাবরাং বিচ। মানে এই জায়গাটায় আসলে এই যে দেখেন, ওই যে দূরে দেখা যাচ্ছে মানে যে
গাড়ি দিয়ে টেনে নৌকাগুলা তোলা হচ্ছে। প্রতিদিন এই নৌকাগুলা নিচে নামানো হয়, আবার সেটা উপরে তোলা হচ্ছে ওই যে চাকা লাগায় নিচে। রিজন হচ্ছে, আর নাহলে এত বড় নৌকা কিভাবে আনবে। অসাধারণ একটা ভিউ, পিছে সমুদ্র আর এই যে এই পাশে নৌকাগুলো, মানে খুব সুন্দর লাগতেছে। বাবা পেয়েছি। ফ্রম দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, মানে কি যে একটা সুন্দর জায়গা। মানে সমুদ্র তো শেষ, এই দিক থেকে শেষ নাই, আর উল্টা সাইডে যে আমাদের যে পাহাড়টা, অসাধারণ একটা ভিউ এখান থেকে। আরিফা কেমন লাগছে তোমার আজকে টেকনাফ পর্যন্ত যে? আর এই যে আমাদের লিলিপুট, লিলিপুট, এই যে লিলিপুট, ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি কোথায় আম্মু? পাটোয়ার ট্যাক্সি বিচ না? এই বিচটার নাম হচ্ছে পাটোয়ার টেক। আমরা সবাই ম্যাক্সিমাম আইসা ঘুরি হচ্ছে সুগন্ধা পয়েন্টে। তো ওই বিচের থেকে লাবণী পয়েন্টে হচ্ছে আপনার মানে মানুষজন কম থাকে, তো এইখানে মনে করেন ঘুরে একটু শান্তি লাগে। এই টাইমটায় একটু দেখাও, এই টাইমে এখানে কত কম মানুষ। কিন্তু এই টাইমে যদি আমরা সুগন্ধা বিচে থাকতাম তাহলে মনে করেন আমাদের অবস্থা 12টা হয়ে গেছে। তো এই কারণে আমি এই সাইডটা বেশি প্রেফার করি। এই টাইমেও কি পরিমাণ খালি, ঘুরেও শান্তি লাগে। মানে কক্সবাজারে মানুষ থাকবে, বাট এত পরিমাণ মানুষ থাকে, যেমন আজকে রবিবার সকালবেলা যে পরিমাণ মানুষটা ছিল, যাক এখন মনে হচ্ছে ভালো লাগবে, সময়টা ভালো স্পেন্ড হবে। বড় রাউন্ড 600 ছোট রাউন্ড চিনি চিনি। কিন্তু এত চাইলে কেমন? 600 টাকা বেশি না? লং যেটা দেখাচ্ছি এটা লং টাকা নিচ্ছে, আমরা পার পার্সন টাকা না স্যার। 400 টাকা বেশি, আমি তো 300 টাকা করতাম। 400 টাকা স্যার একটা কথা বলতে পারি, আপনাকে অবশ্যই আমি সম্মান করবো। আপনি কোন চাইছেন আমাকে না না বেশি হয়ে যায়, অতিরিক্ত কথার কাছে স্যার মিল থাকতে হবে। আমি অতিরিক্ত না দিলে আপনি আমাকে টাকা দিবেন না, শুধু আসেন। আর ওদিকে যদি আপনার স্যার ভালো লাগে ওদিকে প্যারাসিলিং যেতে পারবেন। প্যারাসিলিং এ যাও না, যদি যেতে চান বিশের পার দিয়ে যদি যেতে চান, আপনি না গেলে কিছু করেন না। আসো ইয়া শর্ট থাক, হ্যাঁ ভিডিও থাক, তুমি নিয়ে পেছ বসো ম্যাডাম দেন পাশ এটা চালান। এই জিনিসটা আমি আজকে এবার প্রথম ট্রাই করছি, এর আগে কোনোদিন ট্রাই করিনি। আরিয়াকে সামনে বসায়া তারপর আমি এটা ট্রাই করতেছি। আর এখান থেকে সমুদ্রের ভিউটা তো অসাধারণ। আরিফা কেমন লাগতেছে? এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। আচ্ছা আমরা আছি এখন হচ্ছে সাগরিকা ফুড এন্ড জুস বারের সামনে, যেটা ঠিক টাইম হচ্ছে একটু উল্টা সাইডে। 540 টাকা। 540 আচ্ছা দেন ওটাই দেন। আর তুমি এইটা 200 রাখুন না, গ্র্যাব
বড় এগুলো একটা 300 গ্রাম মতো আছে 280 300 গ্রাম হবে একটা না 300 গ্রাম নাকি হ্যাঁ একটা ক্র্যাব দেন তাহলে একটা দেন ক্র্যাব বড় চাই একটা দেন শ্রিম নিবা না না শ্রিম করো শ্রিম দেন তাহলে আমি খাবো লবস্টার খাবো আমি এটা হ্যাঁ লবস্টার কত করে জিজ্ঞেস করো তো কত করে এটা এটা কত এগুলো হচ্ছে আপু 26 টাকা কেজি কেজি 26 তারপরে হচ্ছে এটা হচ্ছে রাতের বেলা সাইমনের সামনে হোটেলগুলোতে আমরা ম্যাক্সিমাম সময় এসে খাই। যখনই আমরা কক্সবাজার আসি এখানকার খাবারের মানগুলো অন্যান্য বিচে যেই মাছগুলো বিক্রি করে তার থেকে ফ্রেশ থাকে। সো এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।